চন্দ্রমল্লিকা ফুলগুলো পুরো ফোটা শেষ। তো হ্যালো এভরিওয়ান, দেখো আজকে আমার একটুও ভালো লাগছে না। দেখো আমার এই চন্দ্রমল্লিকা ফুলগুলো সব শুকিয়ে যাচ্ছে। দেখো কি অবস্থা হয়ে গেছে, মানে ফুল দেওয়া পুরো শেষ, শীত প্রায় চলে যাচ্ছে। আর আমার ফুলগুলোকেও নিয়ে চলে যাচ্ছে। গাছগুলোকে আমি বাঁচিয়ে রাখার চেষ্টা করবো যাতে পরবর্তী বছরে এই গাছগুলো থেকে ফুল পাই, ডাল থেকে চারা করে। এইটাতে একটু ফুল আছে, কিন্তু এটাতে সবার প্রথম শেষ হয়ে গেছে, তাই কেটে দিয়েছে। আর এটাতে কেটে দিব আজকে। এই দেখো এটাতে একটু ফুল আছে, তাই একটু ভালো লাগছে। দেখো এগুলো চারা, নিচের থেকেও কিন্তু আরেক চারা বেরোচ্ছে। আর দেখো এই যে কড়ি ডালে ডালে নিচের দিকটা, এই যে দেখো কত কত কড়ি, ছোটো ছোটো, তাই বোঝা যাচ্ছে না। আরেকটা চারাতেও দেখো কড়ি এসে গেছে। একটা শেষ হলেও আবার ফুল আসবে, কোনো চিন্তার বিষয় নেই। আর দেখো কতগুলো চারা করে রেখেছি আমি, এগুলোই আমি বাঁচিয়ে রাখবো পরবর্তী বছরের জন্য। দেখো কত সুন্দর। আর দেখো আমার পেঁয়াজ গাছ কিছুদিন আগে লাগিয়েছিলাম, আর দেখো এখন পুরো ঝাঁকের মতো হয়ে আছে। কিছুদিন পর আর একটু বড় হলে এটাকে তুলে নেব। এই দেখো, আর তোমাদের কার কার গাছে এই গাছ আছে কমেন্ট করে জানিও। আর দেখো আমার পারপোশাল গাছেও একটা ফুল ফুটেছে মাশাআল্লাহ। আর আমি আমার এই ট্যাংলির হার্টগুলোকে এদিকে এনে রেখেছি। দেখো দেখতে ভীষণ ভালো লাগছে, তাই না? আর যে এটা আমি জানতে পারলাম এটা একটা কালাঞ্চ ফুলের গাছ। আর আমার কাছে কালাঞ্চ ফুলের গাছে এখন ফুল আসেনি, তবে কড়িটা একটু বড় হয়েছে। দেখো এই দেখো, আর আছে আমার বাগানে দুইটা নীলকণ্ঠ ফুল ফুটেছিল, এগুলোকে আমি ছিঁড়ে দিয়েছি, কারণ এখন নীলকণ্ঠ ফুলের সিজন না, সেই কারণে। আর যদি ফুলগুলো আমি নেই তাহলে ফুলের সাইজগুলো খুব ছোট হবে, তাই দেখো এটা তুলে ফেলে দিয়েছি। আর কালাঞ্চ ফুলগুলো দেখো এই যে এখনো ফুটেনি, বাট কড়িটা বড় হয়ে গেছে। আমার গাঁদার চারাগুলো বড় হয়েছে, এই যে একটা মারা গেছে, যে এটা তুলে ফেলে দিলাম। আজকে ভিডিওটা এ পর্যন্ত, টাটা।